পর্যায়ে পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। قال الله تبارك وتعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমাদের গত শিক্ষাবর্ষ তার সমাপ্তিটা আকস্মিকভাবে একটা পরিস্থিতির কারণে স্বাভাবিক সমাপ্তি হতে পারেনি। দাওরায়ে হাদিস তাদের যেহেতু স্বাভাবিক পড়াশোনার একেবারেই সমাপনী লগ্ন, শেষ বর্ষ, দাওরায়ে হাদিসের ছাত্রদেরকে নিয়ে আমরা বেশি চিন্তিত ছিলাম। অন্যান্যদের বিষয়েও স্বাভাবিক কিছু চিন্তিত ছিলামই, কিন্তু অন্যদের বিষয়টা আমরা তো একভাবে পারস্পরিক পরামর্শ এবং সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা সমাধানে পৌঁছি যে তাদের ষষ্ঠমাহি পরীক্ষার ফলাফল এবং পরীক্ষাটাই বার্ষিক পরীক্ষার স্থলাভিষিক্ত কইরা আমরা তাদের পরবর্তী সকল কার্যক্রমের একটা সূচনা আমরা আমাদের নির্ধারিত সময় করে দিতে পারছি। শাওয়ালের আমাদের 9 তারিখ মাদ্রাসা খুলছে, রমজানের শেষের দিকেই পুরাতন ছাত্রদের ভর্তি শুরু হয়েছে এবং 9 শাওয়াল অন্যান্য সকল ছাত্রদের ভর্তি সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে তাদের বিগত বর্ষের একটা মোটামুটি একটা সুন্দর সমাপ্তি হয়ে গেছে। নতুন বর্ষে তাদের সূচনা, এটার ব্যাপারেও পেরেশানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতের দ্বারা অন্য সকল লাইনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ খালেস এই শিক্ষা ব্যবস্থাটা আল্লাহ তাআলা কুদরতিভাবে সচল করার ব্যবস্থা করে দিয়েছে এবং ওই সকল ছাত্রদের শিক্ষা কার্যক্রম আল্লাহর রহমতে আমরা সুন্দর মতোই শুরু করতে পারছি এবং আমাদের সূচনাটাও এটা আমাদের আসাতেজায়ে কেরাম, মুনতাজিমিন সকলের সম্মিলিত ফিকির এবং পরামর্শের নতিজা। অন্য অনেক মাদ্রাসার তুলনায় আমাদের এই প্রতিষ্ঠানের সূচনাটা একটু দেরিতে হয়েছে, পরিস্থিতি একটা অস্বাভাবিক, তার মধ্যেও প্রাতিষ্ঠানিক শিক্ষাবর্ষের সূচনাটা যেভাবে হওয়া উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে এবং বিশেষ মেহেরবানিতে মুনতাজিমিন এবং আসাতেজায়ে কেরামের সুচিন্তিত পরামর্শ এবং ফিকিরের উসিলায় আল্লাহ তাআলা সব কিছু বজায় রাখেই কার্যক্রম আগানোর কথাটা সুযোগ করে দিয়েছে। প্রতিষ্ঠান শুরু হয়েছে, পরীক্ষা হয়েছে, একেবারে কানুন শোনানোর মজলিস, পুরস্কার বিতরণী সহ। এটা একটু ভাববার বিষয়, এগুলো আমি আলোচনা করতেছি তোমাদের ভাবনার মধ্যে আনার জন্য যে তোমরাও কর্মক্ষেত্রে যাবা, কোন প্রতিষ্ঠানে তোমরা খেদমত করবা। তো এরকম ছোট ছোট বিষয়, এই ছোট ছোট বিষয়ের মধ্য দিয়েই জামিয়া রহমানিয়ার বৈশিষ্ট্যগুলা প্রকাশিত হয়। যে এখানে যে পর্যায়ক্রমে গত 19 মার্চ থেকে আজকে পর্যন্ত বিভিন্ন হালাত হতে রয়েছে, এই হালাতের মধ্যে আমাদের এই জামিয়া রহমানিয়ার সিদ্ধান্তগুলা তোমরা একটু চিন্তা করবা। পর্যায়ক্রমে যে আল্লাহ তাআলা এখানের সিদ্ধান্তগুলা এমন সুন্দর মতো করাইছেন, এইটাই হলো মানে এখানের একটা বৈশিষ্ট্য। এর মধ্য দিয়েও সব কাজগুলাকে তার স্বাভাবিক যেগুলা যেই পর্যায়ে হওয়া উচিত এর মধ্য দিয়েও সেগুলা কইরাই জিনিসগুলাকে আগানো পরিকল্পিতভাবে। এটা একটা অনেক বড় বিষয়। মানে অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যেও
নিজেদের কাজটাকে স্বাভাবিক গতিতে আগায় নিতে পারা, এটা কোনো সহজ বিষয় না, অনেক বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করছেন। আমাদের যাদের গত বছর দাওরা হাদিস পড়াশোনা হয়েছে তাদের জন্য বেশি পেরেশানি ছিল। তারা তাখাসসুসাতে ভর্তি হয়েছে, তাদের দাওরার পরীক্ষাটা সুন্দর সমাপ্তি। আবার এদিক দিয়া এই বছরের দাওরা হাদিসের ছাত্রদের ব্যবস্থাপনা, এই সব কিছু মিলায়া আল্লাহ তাআলা এই বছরের জন্য একটা কুদরতি ব্যবস্থা করছেন। কিন্তু আমি মনে করি এই ব্যবস্থাপনাটাও এই প্রতিষ্ঠানের যে স্বাভাবিক একটা ফিকির, ওই ফিকিরটাকে বজায় রাখার জন্য আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিয়েছেন। অন্য অনেক মাদ্রাসায় কোন জায়গায় এই বছরের দাওরা হাদিসকে ছুটি দিতে হয়েছে, কোন জায়গায় ওই নির্দিষ্ট সময় আসতে বলতে হয়েছে পরীক্ষার 2 দিন আগে, কোন জায়গায় মসজিদে নিয়ে জায়গা দিতে হয়েছে। আমাদের এখানের ব্যবস্থাপনাটা সম্পূর্ণ একটা বিপরীত, যে এই দাওরা হাদিসের ছাত্র তারা এখানে এবছর ভর্তি হয় না, কিন্তু এখানের আয়োজনগুলা আমি মনে করি কোন একটা ছাত্র এইভাবে অনুভব করে নাই যে আমরা তো এই বছর এখানে কিনা ছাত্র না। মানে আয়োজনটাই এমন ভাবে হয়েছে যে এটা ভাববার কোনো কি হয় নাই, ফুরসত বা পরিবেশ হয় নাই। আমরা স্বাভাবিক এখানে ছাত্র, আমাদের এখানে থাকার ইন্তজাম, আমাদের এখানে খানার ইন্তজাম, আমাদের সার্বিক ইন্তজাম, এই ইন্তজামটা একটা স্বাভাবিক আল্লাহ তাআলা রাখা। এমনিতে তো জামে রহমানে এত বড় একটা জায়গা, মানে 100 ছাত্র বা 80-82 জন ছাত্র, মুস্তাকিল একটা ব্যবস্থাপনার জায়গা তো আসলে কল্পনাতীত। কিন্তু যেহেতু এইখানের মুনতাজিমিন এবং আসাতেজাদের এরকম একটা ফিকির যে প্রত্যেকটা কাজকে স্বাভাবিক গতিতে আগায় নাও, আল্লাহ তাআলা এই বছর এরকমের একটা ব্যবস্থাই করে জায়গা একটা এরকম ভাবে বের হয়েছে যে এই জামাতের ছাত্রদের জন্য এবার এখানে স্বাভাবিক তারা এবছর ভর্তি না হয়েও এই জামে রহমানের ছাত্র, তাদের সিট হয়েছে, বোর্ডিং এ খানা হয়েছে, সবই হয়েছে। এইটা মানে হাসার জিনিস না, এটা ভাববার জিনিস। কেউ যদি নিজাম মতো চলতে চায়, আল্লাহ তাআলা নিজাম মতো চলা তার জন্য সহজ করে তার দলিল। আমরা আমাদের ছাত্রদেরকে বিশৃঙ্খল ভাবে চালাইতে পারি না। আমরা আমাদের চাওয়া হইল যে আমাদের ছাত্রগুলো আমাদের তত্ত্বাবধানে যতদিন থাকবে শৃঙ্খলার সাথে তারা থাকবে। এই রকমের একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের সেই চাওয়ার মুআফিক একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। এইটার থেকে এই শিক্ষা নেওয়ার জিনিস, মানুষ যদি চায়, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের অর্থ এভাবে করতেন যে মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর কুদরতি হাতে সেখান থেকে মানুষকে হাতে ধইরা মঞ্জিলে মকসুদে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন, নিজে কুদরতি হাতে ধইরা জায়গায় পৌঁছায় দেন। এই জন্য এটা নিয়ে ভাবনা। দ্বিতীয় বিষয়, আমি আজকে একটু অন্য আঙ্গিকে কথা বলব, যে কিছু কথা আসছে, আরেকটা জিনিস ভাববা এবং এখান থেকে শিক্ষা নেওয়া, যে আমাদের এইখানের আসাতেজা এবং মুনতাজিমিন অন্য অনেক মাদ্রাসার তুলনায় আমরা বলবো স্থির, এখানে পরিবর্তন কম। তোমরা কে কয়জন দেখছো যে এখানে থেকে ওস্তাদ বিদায় হয়ে নতুন ওস্তাদ আসছে আমি জানি না। আমাদের এখানে তো খুব কম এই পরিবর্তন হয়, সুন্দর চলছে, স্থিরতার সাথে বহুত জরুরি। একটা প্রতিষ্ঠানের মজবুতি, একটা প্রতিষ্ঠানের ছাত্রদের উপরে তার প্রভাব, একটা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হওয়া, প্রতিষ্ঠানের মুনতাজিমিন এবং আসাতেজায়ে কেরামের স্থিরতা, এটা সেখানে অনেক কার্যকরী ভূমিকা রাখে। এটার থেকে শিক্ষা নেওয়ার বিষয়। শিক্ষা আরেকজনের মধ্যে খালি ফিট করবা, আগে নিজের মধ্যে ফিট করবা, যে আমি যেখানে কর্মজীবন শুরু করব
আমার খুব মজবুত ভাবে আল্লাহ তাআলা যদি কোনো ছোট জায়গায় আমার রাখেন, আমি ওই ছোট জায়গাকেই বড় জায়গায় পরিণত করব। আমি বড় জায়গায় চলে যাবো এরকম না, খেদমত করবো ধীর স্থির স্থিরতার সাথে। জয়িমা কাজ করতে হবে, এই শিক্ষা জামিয়া রহমানিয়া থেকে তোমাদেরকে নিতে হবে। আজকাল তো সব অস্থির।